আমি আপনাদের সামনে কথা দিলাম, আমি রাব্বি আর কোনোদিন মিডিয়ার সামনে কোনো ভিডিও বানাবো না বা কোনো ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে আসবো না। সোশ্যাল মিডিয়াতে রাব্বিকে নিয়ে একটা পোস্ট দেখলাম, দেখে খুবই খারাপ লাগলো। কারণ সেও একজন সহযোদ্ধা, সে ব্যাটালিয়ন আনসারে চাকরি করে। সো তার নামে একটা পোস্ট করেছে একটা মেয়ে। সেটা আমি পরেই বলি কেন করছে বা কোন উদ্দেশ্য হাসিলের জন্য করেছে বা কিভাবে তাকে কি করা যায় সেটার জন্য করেছে, সেটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু এখানে ম্যাটার হচ্ছে একটা সৈনিকের নামে একটা কথা ছড়ানো হচ্ছে। এটা আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে। একটা সৈনিক কিন্তু একদিনে হয় না, অনেক দিন পরিশ্রম করে, অনেক ট্রেনিং করে, অনেক কিছু নিজেকে ত্যাগ স্বীকার করেই কিন্তু সৈনিক হতে হয়। সো সে একটা সৈনিক, যদিও সে সিপাহী, বাট সিপাহী, সৈনিক বা বিমান সেনা বা নাবিকের ভিতরে কোনো তেমন একটা পার্থক্য নাই, সব কিছু এক। সো এখানে যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে যে এই ঘটনাগুলো কখনোই মিডিয়ার সামনে আসে না। তো রাব্বির বিষয়টা কেন মিডিয়ার সামনে আসবে, এটা কেন আসলো, এটা অনেকের মনে প্রশ্ন জাগে না? হতে পারে যে আপনার ফ্যামিলিতেও এরকম অনেক কাহিনী আছে যেগুলো কেউ জানেই না, সেগুলোকে লুকায় রাখা যায়। তো আমি এখানে রাব্বির দোষও দিব না, জান্নাতের দোষও দিব না। সো জান্নাত কিন্তু একজন টিকটকার, রাব্বিও একজন টিকটকার। ইভেন রাব্বি হচ্ছে অল্প দিনে অনেক ভালো কিছু গেইন করতে পেরেছে, যেটা আমারও খুব ভালো লাগে। ইভেন তাকে আমি চিনি, তার ভিডিওগুলো আমি দেখি, জান্নাতের ভিডিওগুলো মাঝে মাঝে আসে, দুজনের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে আমি মনে করি যে কেউ কাউকে ফাঁসানো ঠিক না। ইভেন রাব্বি হচ্ছে যেটা করছে, রাব্বি যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে তার পপুলারিটি, সে যদি চাইতো যে আমি হচ্ছে আমার পরিচয় কখনোই দিব না, আমি বিয়ে করছি সেটা কেউ জানতে পারবে না, তাহলে কেউ জানতে পারতো না। সো এখানে হচ্ছে ও চাইলেই কিন্তু রাব্বি যে পরিমাণ পরিচিতি পাইছে, আমি মনে করি বাংলাদেশেও 1 লক্ষ মেয়ের সাথে রিলেশন করতে পারতো। যেমনটা আমি প্রথম দিকে এরকম অফার পেতাম, যখন সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারে আমি এন্ট্রি নিয়েছিলাম, আমাকে অনেকেই এরকম এসে অফার করতো। সো আমি সেগুলো রিজেক্ট করছিলাম। ইভেন রাব্বিও কিন্তু সেটাই করে, মাঝে মাঝে আমার কথা হতো, জান্নাতের সাথেও আমার কথা হয়েছে। সো আমি যেটা দেখলাম যে আসলে এখানে একটা হিংসা কাজ করতেছে। রাব্বি চাই যে মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকুক, মেয়েটাও চাই যে আমার সাথে তার ফ্রেন্ডশিপ থাকুক। ইভেন রাব্বির কিন্তু একটা ওয়াইফ আছে, সেও কিন্তু ভদ্র, যার ফলে এখনও তাকে আমরা কখনো ক্যামেরা দেখতে পারি নাই। কিন্তু এখানে মূল প্রবলেম কি দেখেন, আপনার আশেপাশে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো কখনো মিডিয়ার সামনে আসে না। রাব্বিটা আসার কারণ কি, রাব্বি একটু সমাজে বড় হচ্ছে, রাব্বি একটু সবার কাছে সুপরিচিতি হচ্ছে, রাব্বি একটু কোনো কিছু অর্জন করতে যাচ্ছে। রাব্বি কেন এটা হবে, রাব্বি কেন এটা পাবে, রাব্বি কেন এটা হলো না, এইটা দেখার জন্য আপনারা হচ্ছে খুবই উৎসাহ উদ্দীপনায় আছেন। সো আমি মনে করি যে আসলে সে যেটুকু একটা সোলজার লাইফে থেকে করতে পেরেছে সেটা কিন্তু টু মাচ, অনেক। আমি মনে করি যে সে আরও ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু করবে। সে আমাদের ভিতরে বিদায় নিয়ে না, আমাদের ভিতরে থেকে একটা কিছু অর্জন করতে পারবে। আসলে একটা সময় কি, মানে আমিও কিন্তু সৈনিক ছিলাম, অ্যান্ড আমার ক্যারিয়ার কিন্তু ওই সৈনিক জীবন থেকেই আইছে। সো আমি কিন্তু এখানে স্টে করতে পারি নাই, থাকতে পারি নাই, বিকজ অফ আসলে আর্মিতে থেকে এরকম একটা ডিসিপ্লিন ফোর্সের ভিতরে থেকে মিডিয়া কন্ট্রোল করার সময় নাই। কিন্তু রাব্বি যেহেতু ব্যাটালিয়ন আনসারে চাকরি করে, সেখানে যতটুকু সময় পায় ডিউটির ফাঁকে, যদিও সময় লিমিটেশন অনেক কম, তার ভিতরে কিন্তু শ্রম দিয়েই এই পর্যায়ে আসছে। সো মানুষের কিন্তু ছোটোখাটো ভুল থাকে। আর রাব্বি যদি চাইতো যে আমি জান্নাতকে হচ্ছে খারাপ কিছু করব, সে কিন্তু চাইলেই করতে পারতো। ইভেন রিলেশনে গেলে তার সাথে কোনো খারাপ সম্পর্ক করতে পারতো, যেটা কিন্তু মেয়ে এখনও বলতে পারে নাই জান্নাত। ইভেন চাইলেই আরও অনেক প্রতারণা করতে পারতো, যেটা তার ভিতরে এখন আমি দেখি নাই বা পাবো না। ইভেন আশা করি যে তার ভিতরে এরকম কোনো উদ্দেশ্য নাই, যদি থাকতো সে এরকম আরও অনেক কিছু করতে পারতো যেগুলো সে এখনও করে নাই। আর এখানে রাব্বির ওয়াইফ কিভাবে জান্নাতকে ফোন দিল, রাব্বি যদি চাইতো যে আমি হচ্ছে তাকে প্রকাশ করব না যে আমি ম্যারিড বা আমি আনম্যারিড, তাহলে জান্নাত কখনোই এটা বুঝতে পারতো না। সো তাদের ভিতরে তেমন খারাপ কিছুই নাই। কিন্তু আসলে একটা ছোট্ট বিষয়, হয়তো রাব্বি চেয়েছে যে তার সাথে ফ্রেন্ডশিপ যেহেতু হয়েছিল একটু, এটা স্বাভাবিক ব্যাপার, ছেলে এবং মেয়ে একসাথে থাকলে এরকম কিছু হতেই পারে। ইভেন একটু বাজিয়ে দেখতে চাইছিল যে দেখি রিলেশনে ইনভলভ হয় কিনা। হয়তো 2-1 দিন কথা বলছে, তারপরে ভাবছে যে না ঠিক আছে, আমার দরকার নাই এগুলা, আমি কোনো রিলেশনে আবদ্ধ হব না বা এরকম কোনো কিছু আমার দরকার নাই। তখনই কিন্তু এই খটকাটা বেঁধে গেছে। তখন মেয়েটা ফুলফিলে আশা করে বসে আছে যে আমি হয়তো রাব্বির কোনো স্ত্রী হব বা অন্য কিছু, যেটা রাব্বি আসলে চায় নাই তার স্ত্রীকেও ঠকাবে বা তার স্ত্রীকে কোনো কষ্ট দিতে। আমি মনে করি যে এটা বেশি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে
একজন সৈনিকের নামে এরকম কোনো কিছু ছড়ানো উচিত হয় নাই। আমরা যদি নর্মালি স্কুলেও পড়ালেখা করি, দেখবেন যে আপনি নিজের কথা আগে বলেন, যে কতগুলা ছেলে বা মেয়েকে আপনি SMS দেন কিনা, একটু ফ্রেন্ডশিপ করার জন্য, একটু আগ্রহ প্রকাশ করার জন্য, বা একটু ফানি করে কোনো মজা নেওয়ার জন্য একটা কিছু বলেন কিনা, অবশ্যই বলে থাকেন। সো তাদের ভিতরে এরকম হয়েছে, কিন্তু এই ছোট্ট একটা বিষয়কে এত বড় হাইলাইটস করে একটা সৈনিককে একটু অপমানই করা হয় কি। তো যারা দেশের কাজে অংশগ্রহণ করে তাদেরকে এরকম ছোট চোখে না দেখে কিছু ভুলকে ক্ষমা করতে শিখুন। হ্যাঁ, হয়তো আজকে আপনি ভাবতেছেন যে রাব্বি খারাপ কিছু করে ফেলছে, রাব্বি খারাপ হয়ে গেছে, কালকে রাব্বি না থাকলে কিন্তু আপনাদের ভালো লাগবে না, তখন মনে হবে যে ইস, তার ভিডিওগুলো আমাদের ভালো লাগতো। সো আমি নিজেও হচ্ছে রাব্বির একজন ফ্যান, তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, বিকজ আই ওয়াজ এ সোলজার। ইভেন আমি জানি সে কত কষ্ট করে ডিউটির ফাঁকে ভিডিওগুলো কন্টেন্ট মেকিং করে, ইভেন সবাইকে হাসি খুশি একটা ভিডিও উপহার দেয়, যেটা আমারও ভালো লাগে। জান্নাত যে কাহিনীগুলো ঘটিয়েছে, আমি মন থেকে বলি যে সে যেন তার ভিডিওগুলো ডিলিট করে দেয়, ইভেন তাদের ভিতরে যা হয়েছে এগুলো যেন বোঝাপড়া হয়ে যায়। আর হ্যাঁ, জান্নাতের জন্য শুভকামনা থাকলো, সে যেন একটা ভালো লাইফ পার্টনার পায়। আর রাব্বির এর জন্য শুভকামনা থাকলো, সে যেন এখানে কোনো ঝামেলায় ভুক্তভোগী না হতে হয়। ইভেন রাব্বির ওয়াইফের জন্য থাকলো শুভকামনা। অবশ্যই কিছুদিন পরে আমরা ভাতিজাকে দেখতে যাচ্ছি। সো গাইস, তাদের জন্য দোয়া করবেন। ইভেন সবাই রাব্বির জন্য দোয়া করবেন, সে যেন এই ছোট্ট একটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ইভেন এরকম যেন কারোর সাথে সম্পর্ক গড়ার আগে একটু বুঝে নেয়, ভালোভাবে শুনে নেয়, একটু ভালোভাবে দেখে নেয়, যাতে করে নেক্সট টাইম ফর এরকম কারোর সাথে কথা বললে এরকম ঝামেলায় পড়তে না হয়। আসলে এখানে তো রাব্বি কারোর সাথে ফিজিক্যালি বা কোনো কিছু করে নাই, সো এটা দোষের কিচ্ছু না, হয়তো ফানি করে একটা কিছু করে ফেলছে, বাট সঠিক মানুষের সাথে করতে পারে নাই। সো এটা হচ্ছে তার জন্য আমি মনে করি যে সে নিজেই বুঝতে পারতেছে তার কত ক্ষতি হলো। ইভেন আমি সবসময় বলবো রাব্বি যেন সোশ্যাল মিডিয়াতে থাকে, তার কন্টেন্টগুলো আমরা দেখতে পারি। থ্যাংক ইউ।